সিটি কর্পোরেশন ট্যাক্স নেয় আমাদের কাছ থেকে। নিরুপায় হয়ে মানুষ নিজেরা ডিপ টিউবওয়েল বসায়। তখন আবার সিটি কর্পোরেশনের জুলুম হচ্ছে, ডিপ টিউবওয়েল বসালো কেন, কর দিতে হবে। বেটা, ভালো পানি দেওয়ার মুরদ নাই, মানুষ নিজের পানি নিজে ব্যবস্থা করে, আর তুমি ট্যাক্স বসাবা। নির্বাচনের সময় জুতা স্যান্ডেল আর লাল কার্ড দেখায় দিবে জনগণ। নারায়ণগঞ্জ শহর অচল হয়ে গেছে। ছোট্ট একটা শহরে এক মাথা থেকে আরেক মাথা যেতে 2 ঘন্টা লাগে। শুনছি একজন প্রশাসক বসাইছে, এর চেহারাও আমরা দেখিনি এখন পর্যন্ত। অথচ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব হচ্ছে, যে মেয়র হবে দিন রাত সে নগরীর বিভিন্ন প্রান্তরে ঘুরবে, সমস্যা দেখবে, সমাধান করবে। ইউরোপ আমেরিকার মানুষগুলো ফার্স্ট ক্লাস লাইফস্টাইল মেনটেন করে না? ওদের সুরক্ষার সরঞ্জামের অভাব নাই। কত নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা সব আছে ওদের। আমরা গরিব, আমাদের কি আছে? আমাদের বাতাসে দূষণ, পানিতে দূষণ। কোনো মানুষ যদি আত্মহত্যা করতে চায় এই এলাকায়, বিষ লাগবে না, শীতলক্ষার 1 গ্লাস পানি। সিটি কর্পোরেশন ট্যাক্স নেয় আমাদের কাছ থেকে, আর শোধন ছাড়া এই বিষাক্ত পানি মানুষের ঘরে ঘরে দেওয়া হয়। নিরুপায় হয়ে মানুষ নিজেরা ডিপ টিউবওয়েল বসায়। তখন আবার সিটি কর্পোরেশনের জুলুম হচ্ছে, ডিপ টিউবওয়েল বসালো কেন, কর দিতে হবে। বেটা, ভালো পানি দেওয়ার মুরদ নাই, মানুষ নিজের পানি নিজে ব্যবস্থা করে, আর তুমি ট্যাক্স বসাবা। নির্বাচনের সময় জুতা স্যান্ডেল আর লাল কার্ড দেখায় দিবে জনগণ। ভালো পানি পাওয়া নাগরিক অধিকার। প্রতিটা মানুষ ট্যাক্স দিচ্ছে সিটি কর্পোরেশনকে। সিটি কর্পোরেশনের দায়িত্ব হচ্ছে নগরকে পরিষ্কার রাখা। নারায়ণগঞ্জ শহর অচল হয়ে গেছে। ছোট্ট একটা শহরে এক মাথা থেকে আরেক মাথা যেতে 2 ঘন্টা লাগে। শুনছি একজন প্রশাসক বসাইছে, এর চেহারাও আমরা দেখিনি এখন পর্যন্ত। অথচ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব হচ্ছে, যে মেয়র হবে দিন রাত সে নগরীর বিভিন্ন প্রান্তরে ঘুরবে, সমস্যা দেখবে, সমাধান করবে। মানুষ আছে এখন মেয়র নির্বাচনের অপেক্ষায়। দেখা যাক কিরকম মানুষ আসে, তা তো সময় বলে দিবে। তো মানুষকে এখন ট্যাক্স দিচ্ছে না, নাগরিক সুবিধা পাচ্ছে? কথা বলেন। দূষিত পানি, বিদ্যুতের লোডশেডিং, অটোরিকশার যন্ত্রণা, খাদ্যে ভেজাল, হকারদের চিৎকার, বাতাসে ময়লা, পানিতে গন্ধ। আমরা বেঁচে আছি, এ তো আল্লাহর রহমত। আমাদের তো বেঁচে থাকার কথা না। তো পশ্চিমাদের স্বাস্থ্য সুরক্ষা আছে, খাদ্য নিরাপত্তা আছে, পরিবেশ দূষণ থেকে মুক্ত আছে। কিন্তু দেখা গেছে করোনার সময় তাদের চেয়ে অসহায়, অনিরাপদ পৃথিবীর কেউ নাই। দেখেন না আপনারা, আমাদের দেশে করোনা মানুষ মানছে, বাজার করছে, ঘাট করছে। যুবকরা স্কুল কলেজ বন্ধ, যে ফুটবল আর ক্রিকেট খেলছে। বিভিন্ন মসজিদে কমিটি খুব ভয় পাইছে, মসজিদে নামাজ পড়তে দেয় না, কিন্তু একজন ইমাম সাহেবকেও ঘরে রাখতে পারে নাই। তারা মসজিদে গেছে, নামাজ পড়িয়েছে। কিন্তু সারা দেশে শুনছেন একজন ইমাম সাহেব মারা গেছে করোনা আক্রান্ত হয়ে। কিছু বুড়া মাওলানা সাহেব মারা গেছে, বয়স 88, 89, 92, 93, তো এমনি মরতো। শ্বাসকষ্টে মরছে বলে করোনায় মারা গেছে, তাই না? তো তাওয়াক্কুল কার উপর হবে?